আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফতোয়া দিয়া দিলেন, ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠত্ব পাওয়া গেলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই বেটা, না করছিলি না? দেখ এবার কত বড় আলেম, কত বড় আলেম, দেখ সব কয়ে দিল সেজদা কর। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। উসজুদু লি আদামা, এই আদম রে সেজদা দে। ফাসাজাদাল মালাইকাতু, সব ফেরেশতারা সেজদা আরম্ভ করে দিল, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস ছাড়া সবাই কি করে দিল? সেজদা করে দিল। যেই কথা গত জুমায় বলেছিলাম, প্রথম তাকাব্বুরি, এটা হলো দুনিয়ার প্রথম গুনাহ। দুনিয়ার প্রথম গুনার নাম কি বলেন তো? তাকাব্বুর, অহংকার। গত জুমার আলোচনা। আমার বাজান, যখন আদমকে সেজদা করলো, আদম কিন্তু এলেমওয়ালা, আর এলেম কিন্তু গরম। যার ভিতরে এলেম বেশি দেখবেন ওই মানুষটা একটু গরম থাকে বেশি। এলেম হলো আল্লাহর নূর, এটা কিন্তু ঠান্ডা না, এটা বড় গরম। এই জন্য কোরআন নাজিলের সময় আমার নবী ঘামায়া যাইতেন, নবীর চেহারা দিয়া ঘাম ঝরতো। তার মানে এলেম তো গরম জিনিস, এটা গরম, কারো ভিতরে ঢুকলে ওটা তার শরীরটা তখন গরম হয়ে যায়, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা হলো এলেমের গুণ। আদমের ভিতরে যখন পুরাপুরি এলেম ঢুকছে, আল্লাহ চিন্তা করলো আদম হয়তো বা নিজেকে বড় ভাবতে পারে, যে ফেরেশতারা আমারে সেজদা করলো। নিজের ভিতরে কি করতে পারে? একটু অহমিকা আসতে পারে, অহংকার আসতে পারে। আদম আবার নিজেকে একটু ভাব নিয়ে চলতে পারে, তাকাব্বুর আবার কইরা বসে কিনা আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম ফাস্তাইজ বিল্লাহ, খবরদার আল্লাহর কাছে পানা চাও শয়তানের হাত থেকে। খবরদার আদম, তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না। আদম আলাইহিস সালাম তাকাব্বুরি করে নাই, অহংকার করে নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আদম তাড়াতাড়ি তাকবীর দাও, কাব্বির। হযরত আদম আলাইহিস সালাম সেজদার থেকে মাথা উঠাইছে, আল্লাহু আকবার বইলা, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আল্লাহ। আদমের জবান দিয়ে বের হয়ে গেছে। এই জন্য দেখবেন বনি আদম বেশি বেশি আল্লাহু আকবার বলে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 1 রাকাত নামাজের মধ্যে বাবা আমরা 6 বার আল্লাহু আকবার বলি। কয়বার? জোরে কোন? 6 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 রাকাতে কয়বার হইল? 6 বার। দ্বিতীয় রাকাতে তাকবীরে তাহরিমা নাই, দ্বিতীয় রাকাতে কয়বার? 5 বার। 5 আর 6 কত? আপনি 2 রাকাত নামাজের মধ্যে 11 বার আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার জোরে কোন সবাই। সবচেয়ে দামি তাকবীর এটা, সবচেয়ে দামি তাকবীর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি এত পরিমাণ পাওয়ারফুল, এত পরিমাণ অ্যাটমি পাওয়ারের ভিতরে কোন বেদিনের সামনে যদি কেউ একবার জোরে সোরে আল্লাহু আকবার বলতে পারে, ওর পায়ের নিচের মাটি থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم.
آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर लहज़ा है मोमिन की नई शान नई आन हर लहज़ा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारी क़ह्हारी क़ुद्दूस व जबरूत गफ्फारी क़ह्हारी क़ुद्दूस व जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान उल्फत में बराबर के वफा हो के जाफा हो उल्फत में बराबर के वफा हो के जाफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो मोहब्बत साथे नबीजीर शाने जबान सेरे दुरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह महान अल्लाह जल्ला शानुहुर दरबारे असंख्य अगणित शुक्रिया जे अल्लाह सुबहानाहु व ताआला आमादेरके आशराफुल मखलुकात हिसाबे सृष्टि करे ईमानेर मतो दौलत दान करे सुस्थतार मतो नियामते अल्लाह पाक डुबिए रेखे अल्लाहर हुकुम पवित्र जुमार दिने अल्लाहर घर मस्जिदे आसार बसार किछु कथा बला ओ शोनार तौफिक जे महान रब करे दिलेन तार दरबारे जबान सेरे भक्ति भरे समस्वरे मन प्राण उजार करे कालिमातु शुक्र आदाय करे बोली अल्हम्दुलिल्लाह। এই যে আপনারা জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বললেন কি দাম বান্দার জবানের একবার তাসবিহ একটি তাসবিহ একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি নিসফুল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান কেউ একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা ভরপুর হয়ে যায়
একবার আলহামদুলিল্লাহ বললে পুরা পাল্লাটা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। তো এই আল্লাহ পাকের তাসবিহাতের বহুত দাম, বহুত বরকত। দামি ওই মানুষ যে তার সময়কে কাজে লাগাইতে পারে। যারা দুনিয়াতে রাজা হয়েছে, বাদশাহ হয়েছে, কেউ দুনিয়ার লাইনে বড় হয়েছে, কেউ আখিরাতের লাইনে বড় হয়েছে। কিন্তু আপনারা একটু ফিকির করেন, একটু তালাশ করে দেখেন, যারাই বড় হয়েছে সময়কে কাজে লাগাইছে তারা, ঠিক না বে ঠিক? যে যত বেশি সময় কাজে লাগাইছে সে তত বড় হয়েছে। যে দুনিয়ার লাইনে সময় কাজে লাগাইছে দুনিয়ার লাইনে বড় হয়েছে। যে আখিরাতের লাইনে সময়কে কাজে লাগাইছে সে আখিরাতের লাইনে বড় হয়ে গেছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ, যাকে হাকিমুল উম্মাত বলা হয়। তো এই ব্যক্তি এত কিতাব লিখছে, তার হায়াতে জিন্দেগিকে যদি তার কিতাবের পাতা দিয়া ভাগ দেওয়া হয়, প্রতি মিনিটে 2 পাতা করে কিতাব লিখছে। সুবহানাল্লাহ, কত লিখুনি তার পরে আছে। কিভাবে সময়টাকে কাজে লাগাইছে তারা। জীবন তো একটাই, হায়াত তো একটাই, না দ্বিতীয় আরেকটা হায়াত পাবো আমরা এই দুনিয়াতে? পাওয়া যাবে যে এই সময়টা খেলায় কাটাইলাম, আরেকটা সময় পাবো, ওইটা আখিরাতের জন্য রিজার্ভ, আখিরাতের জন্য করব। এমন কোনো পার্সোনালিটি কারো আছে নাকি? নাই। সময় একটা মোমবাতির মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই সময়কে যে যত কাজে লাগাইছে সে তত দামি হয়েছে। যে যত কাজে লাগাইছে, যার জবান যত এই সময়কে আল্লাহ নাম দিয়া, আল্লাহর তাসবিহাত দিয়া কাজে লাগাইছে, যারা তাহাজ্জুদে সময় কাটাইছে, আল্লাহর ইবাদতে, গোলামিতে, বন্দেগিতে কাটাইছে, আল্লাহ পাক তাদেরকে ওলি বানায় আনিছে। সুবহানাল্লাহ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের থেকেও দামি। আমরা তো দুনিয়াতে স্বর্ণকে অনেক দামি মনে করি, সবাই স্বর্ণ কিনতে চায়, স্বর্ণ অনেক দামি। স্বর্ণের কথা শুনলে আশ্চর্য, আরে এত দামি একটা পদার্থ আল্লাহ পাক দিয়েছেন মানুষের ব্যবহারের জন্য, নারীদের ব্যবহারের জন্য অলংকার হিসেবে। তো এই স্বর্ণটাকে একজন নারী যতটা দামি মনে করে, এই প্রবাদ বাক্যের মধ্যে আসছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময়টা এই স্বর্ণের আর কি দাম, তার থেকে বেশি দাম হলো সময়ের। সুবহানাল্লাহ। তার মানে এই সময়কে যে কাজে লাগাবে সে স্বর্ণের থেকেও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আর সময়কে যে কাজে লাগাবে না সে মাটির থেকেও আরো নিম্নমানের হয়ে যাবে। সময়কে কাজে লাগানো। আপনারা যারা জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, আপনারা পড়েছেন সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড উইথ ফর নন। তো এই সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, বসে থাকে না। আপনি চাইলেই সময়কে ধরে রাখতে পারবেন না। সময় যাচ্ছে, ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরতেছে মানে আপনার যে বয়স বাড়তেছে না। আমরা বলি আমার বয়স বাড়ছে। বয়স বাড়ছে না কমছে? আপনি তো একটা প্যাকেজ নিয়ে আসছেন, একটা ভিসা, আপনার ভিসার একটা মেয়াদ আছে, পাসপোর্টের একটা মেয়াদ আছে। আপনি যদি 60 বছরের প্যাকেজ নিয়ে এসে থাকেন, 1 বছর অতিক্রম হলো, তার মানে কি আপনার বয়স বাড়লো না 1 বছর মাইনাস হয়ে গেল? কমতেছে, হায়াত কমতেছে। এই জন্য সময়কে কাজে লাগানো। বুজুর্গানে দিন এতটা সময় কাজে লাগাইছে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের জিকির এত বেশি করতেন যে টয়লেটের মধ্যে গেলে উনি জিহ্বাকে থামায় রাখতে পারতেন না। ওনার জিহ্বায় ঘা হয়ে গিয়েছিল। এক বুজুর্গ জিজ্ঞাসা করছে, হুজুর আপনার জিহ্বায় কেন ঘা হয়ে গেছে? বলল, আমি টয়লেটে গেলে আমার জিহ্বাটা লাফাইতে থাকতো আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। আমি জিহ্বাকে কামড়ায় ধরতাম, কারণ টয়লেটে বসে তো আর আল্লাহর জিকির করা
যায় না, কামরায় রাখতাম যাতে করে আল্লাহর জিকির বন্ধ থাকে। তো ওনারা সময়কে কাজে লাগাইছে। সময়কে যে যত কাজে লাগাইতে পারবে সে দামি হবে, চাই দুনিয়ার লাইনে লাগান চাই আখিরাতের লাইনে। যদি দুনিয়ার লাইনে লাগান দুনিয়ার লাইনে বড় হবেন, ব্যবসায় সময় বেশি দিলে বড় ব্যবসায়ী হবেন, রাজনীতিতে বেশি সময় দিলে বড় রাজনীতিবিদ হবেন। আর যদি আল্লাহর ঘরে বেশি সময় দেন, আল্লাহকে বেশি সময় দেন, সেজদায় বেশি সময় দেন, সুন্নাহ বেশি আদায় করেন, আল্লাহ পাক আপনাকে ওলি বানায়া বন্ধু বানায়া জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার মতামত, আপনার ইখতিয়ার, আপনি কোন লাইনে সময় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের লাইনে সময় দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। দেখেন এই যে ফেরেশতা কিন্তু মানুষের আগে তৈরি না পরে? আগে আল্লাহ ফেরেশতা বানাইছে না মানুষ বানাইছে? ফেরেশতা বানাইছে। এই ফেরেশতারাও কিন্তু আল্লাহ পাকের তাসবিহ আদায় করে। ফেরেশতাদের ডিউটি হলো তাসবিহ পড়া, সবসময় তাসবিহ পড়তে থাকে। ওরা খায় না, পান করে না, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, ওদের কোনো যৌন চাহিদা নাই যে নারীর পিছনে পিছনে হাঁটবে, ওদের দুনিয়ার কোনো খায়েশাত নাই যে সম্পদ কামাই করার পিছনে হাঁটবে। এই ফেরেশতাদের ডিউটি এবং কাজ একটাই, সেটা হলো আল্লাহ পাকের তাসবিহাতে ব্যস্ত থাকা, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তাসবিহ পড়া, আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। শুধু একটাই কাজ তাদের, যেটা আল্লাহ পাক কোরআনেও বলেছে। ফেরেশতাদের যেই ডিউটি, আল্লাহ পাক এই আদমকে, আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে আল্লাহ মশওয়ারা করেছেন, পরামর্শ করেছেন যে আমি জমিনে আমার প্রতিনিধি আলেম বানাইতে চাই, এই জমিনে মানুষ বানাইতে চাই, তোমাদের মতামত কি তোমরা বলো। বলেন আল্লাহ পাক কি ফেরেশতাদের কাছে মুহতাজ? এই জন্য পরামর্শ নিয়েছে না। তাদের ভিতরটা কি, তারা কি চায় এটা আল্লাহ জানতে চাইছে, কিন্তু এটা আল্লাহ জিজ্ঞাসা না করলেও জানে। অন্তর্যামী কে? আল্লাহ। অন্তরের মধ্যে কি আছে, ফেরেশতাদের মনে কি আছে, এটাও জানে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেই জমিনে আমি আমার প্রতিনিধি মানুষ বানাবো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এটা আমার মাওজায়ে ইস্তিশাদ। এই যে কি বললেন ফেরেশতারা, আল্লাহ আতাজআলু ফিহা, তুমি এমন কিছু মানুষ বানাইবা যারা জমিনে ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। এই সমস্ত মানুষ বানায় লাভ কি? তোমার ইবাদত দরকার, তাসবিহ পড়া দরকার, তা তো আমরাই করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো তোমার তাসবিহ আদায় করি, সুবহানাল্লাহ বলি। নুসাব্বিহু মানে তাসবিহ পড়া, সুবহানাল্লাহ বলা। আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক, এই কথা তো আমরাই বলি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা এবং বিহামদিহি, আলহামদুলিল্লাহ তো আমরাই বলি। আবার মানুষের দরকার কেন? তোমার আলহামদুলিল্লাহ শুনতে মনে চায়, এটা তো আমরাই বলি। সুবহানাল্লাহ কেউ পড়ুক, এটা তোমার কাছে ভালো লাগে, এটা তো আমরাই করি। আল্লাহ অনুকদ্দিসু লাক, কুদ্দুস বইলা তো তোমাকে আমরাই ডাকি। কুদ্দুস কার নাম? সবাই বলেন না। সাদ দোকানদারের নাম কুদ্দুস। কি মানুষ, আজব মানুষ, কুদ্দুস কয়া ডাকে, আবার খালি কুদ্দুস। গুনাহ হবে, গুনাহ গুনাহ, খবরদার খবরদার, সাবধান। কুদ্দুস কার নাম? আল্লাহর সিফাতি নাম। আব্দুল কুদ্দুস হতে পারে, কখনো কেউ কুদ্দুস হতে পারে। আব্দুল কুদ্দুস মানে কি? কুদ্দুসের বান্দা, কুদ্দুসের গোলাম। ফেরেশতারা কারণ দর্শাইলো যে বানায়ও না, আল্লাহ তোমার তো ইবাদত দরকার, যেটা দরকার এটা তো আমরাই আদায় করি, তুমি যা চাও তা তো আমরাই করতেছি, তাহলে এদেরকে বানায় লাভটা কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো তোমার তাসবিহ করি এবং তোমার হামদ করি এবং তোমাকে কুদ্দুস কুদ্দুস বইলা ডাকি, আমরাই তো তোমার তাসবিহাত করি। আল্লাহ তুমি কেন মানুষ বানাইবা? আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
তোরা খালি তসবি পড়স, এটারই দিন মনে করছস, এইটাই শুধু দিনের মধ্যে সীমাবদ্ধ না, আর এটাই আমার মাকসাদ না, আরো কিছু আছে, আমি যা জানি তোরা তা জানোস না। এই জন্য কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন এরা বিশাল বড় আমিষা, আরে আলেম দরকারটা কি, কাজ যাতা তো আমরাই করতেছি, আলেম কি দরকার আছে না? আলেমের দরকার নাই, যা করার আমরাই তো করতেছি, আলেমদা কি দরকার? হ্যাঁ, আল্লাহ কয় খালি এই যে তুমি আমিষা হয়ে গেছো, 3 চিল্লা লাগায় আসছো, ছাউ দিয়ে আসছো, এটাই কিন্তু টার্গেট না, আমার আরো কিছু টার্গেট আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তুমি শুধু এটারই দিন মনে করছো, এটাই তো শুধু দিন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় বুঝছি, ওরা তো এইভাবে বোঝে নাই, তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে। আজব কথা আল্লাহ পাক এখানে বলতেছেন, কি বলেন জানেননি? ওদেরকে বুঝাইতে হবে যে শুধু এটাই দিন না, আরো কিছু দিন আছে। আল্লাহ পাক কয় আচ্ছা, মানুষ বানানোর দরকার নাই, তোমরাই যেহেতু সব কিছু করো, তাসবিহ হাত পড়ো, আর কিছু দরকার নাই, আচ্ছা তাইলে আমি একটা মাসআলা জিজ্ঞাসা করি, কয়েকটা উত্তর দাও। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে 3টা মাসআলা জিজ্ঞাসা করছে আল্লাহ। কয়টা? 3টা। কাদেরকে? ফেরেশতাদেরকে। কয় ঠিক আছে, সব তোমরা পারো, তাহলে উত্তর দাও 3টা মাসআলা। 1 নম্বরের মাসআলা আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, তাফসীরের কিতাব থেকে বলতেছি। 1 নম্বরের মাসআলা হলো যে রোজাদার যখন রোজা রাইখা পানির মধ্যে নাইমা যদি বায়ু ছাড়ে, পাত দেয় আর কি, বুর আছে না, পানির ভিতরে নাইমা, পুকুরে নাইমা, মনে করেন বায়ু ছাড়ছে, আচ্ছা বলো তো তার রোজা থাকবে না ভাঙবে? আপনারা কি বলেন? হায় হায়, মুফতি সাহেবের অভাব নাই দেখছেন, এই জন্যই তো কয় আলেম দরকার নাই, সবাই বড় বড় মুফতি হয়ে গেছে, ফতোয়া দিয়া ফালাইছে। অথচ ফেরেশতারা কি কয় জানেন? ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, যারা গুনাহ করে না, খায় না, পান করে না, ওদের ভিতরে দুনিয়ার কোনো চাহিদা নাই। ওরা কি কয়? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের কোনো ইলম নাই, এইগুলো আমরা উত্তর দিতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর আমাকে বাঙালিরা কেউ যদি একটা কিছু জিজ্ঞাসা করে, খালি যদি কয় আমার দাঁতে ব্যথা, কি করবো? দেখবেন 1000টা চিকিৎসা দিয়া লাইবে এই মুহূর্তে বৈশা। একজনে কব নিম পাতা গুঁড়া করে দাঁতের গোড়ায় দাও, আরেকজনে কব গরম পানি দিয়া গড়গড়া করো, এই তাইলে তো ভালো হয়ে যায়, তাই না? কত ধরনের চিকিৎসা, বর্তমানে রোগীর থেকে ডাক্তার বেশি, ঠিক কিনা বলেন? 1000 পরামর্শ দিয়া ফেলাইব। সো ফেরেশতারা কি কোনো পরামর্শ দিছে? কিছু বলছে? উত্তর দিছে? হা বা না বলছে? কি বলছে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ, আমাদের কোনো ইলম নাই, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা জানি না কি হবে। আল্লাহ, তুমি আমাদেরকে জানায়া দাও, তুমি যা জানাইছো তাই জানি, তুমি যা শিখাইছো তাই শিখি। আল্লাহ, তোমার জানানো ছাড়া, তোমার শেখানো ছাড়া কিছুই বলার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। সব কিছুর ইলম কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা 2 নম্বরে আরেকটা মাসআলা জিজ্ঞাসা করি, উত্তর দাও। ও ফেরেশতা, তোমরা বলো, 2 জন মানুষ রোজাদার, একজন সুস্থ আর একজন অসুস্থ। এই সুস্থ ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে 1 ব্যাগ রক্ত দেয়, ব্লাড দেয়, তাইলে বলো যে ব্যক্তি ব্লাড দিল তার রোজা হবে কি হবে না? এখানে মুফতি সাহেবের অভাব নাই, দেখবেন 1000 ফতোয়া দিয়া ফেলাইছে। বলো কি হবে কি হবে না? রোজা ভাঙবে কি ভাঙবে না? রোজা হবে কি হবে না? ফেরেশতারা আবারও জবাব দেয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা লা ইলমা লানা। আল্লাহ, আমাদের কোনো ইলম নাই, তুমি যা শিখাইছো তাই জানি, তুমি যা বলছো তাই জানি, এর বাহিরে কিচ্ছু জানি না। আল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তুমি যা শিখাইছো তাই তো শিখছি আল্লাহ, এর বাহিরে কোনো জ্ঞান আমাদের নাই। আল্লাহ পাক বললেন, এ ফেরেশতা, তাইলে আরেকটা প্রশ্নের উত্তর দাও।
আরেকটা প্রশ্ন করি, মাসআলা জিজ্ঞাসা করি, তোমরা উত্তর দাও তাফসীরের কিতাবের মধ্যে লেখে। বলো তো আরে দুগ্ধ দানকারিণী মহিলা দুধ পান করায় বাচ্চাকে, রোজা রাইখা কোনো মা যদি তার বাচ্চাকে দুধ পান করায়, ফেরেশতারা তুমি বলো এই ব্যক্তির রোজা হবে কি না? 3টা প্রশ্ন করছে। আপনারা তো হাজার উত্তর মোটামুটি হুজুর খালি আমার জিগাইলেই ফতোয়াটা দিয়া দিব আর কি, রেডি হয়ে গেছেন। কিন্তু ফেরেশতারা আবারও কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অথচ বলেন তো ফেরেশতারা আপনার আমার থেকে ইবাদত বেশি করে না কম করে? সিল্লা আর সাল আপনার থেকে আমার থেকে কম লাগাইছে না বেশি লাগাইছে? ওরা তো জীবন চিল্লা লাগাইছে, জীবন সাল লাগাইছে। খায় না, পান করে না, ঘুমায় না, সব সময় ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, খালি কয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ফেরেশতারা আল্লাহু আকবার কয় না। কোরআনের ভিতরে কোথাও নাই ফেরেশতারা আল্লাহু আকবার শব্দটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া বলায় নাই। এর ভিতরে হিকমত আছে। এই কথাটা আল্লাহ বনি আদমকে দিয়া বেশি বেশি বলাইয়া বনি আদমকে ফেরেশতাদের উপরতে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করে দিছে। সুবহানাল্লাহ। ওরা কিন্তু কয় নাই তাকবীরের কথা, 3টা কথা বলছে। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, 3 কথা। তাকবীরের কথা অনুকাব্বিরু বলে নাই, তাকবীর দেয় না ওরা, আল্লাহু আকবার বলে না। কিন্তু আল্লাহ পাক বলে তোমরা খালি চিল্লা লাগাইতেছো, ঠিক আছে, তাসবিহ পড়তেছো, নিজের বড় মনে করছো, আমির সাহেব দাবি করো, আমির সাহেব হয়ে গেছো বিশ্ব আমির তুমি। খালি এইগুলো করলেই বড় আমির হওয়া যায় না, বড় আলেম হওয়া যায় না। আল্লাহ পাক বলে এই যে 3টা মাসআলা জিজ্ঞাসা করলাম জবাব দাও। ফেরেশতারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তুমি যা শিখাইছো তাই তো শিখছি, এর বাহিরে কিঞ্চিত পরিমাণ জ্ঞান আর ইলম আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাহলে ঠিক আছে, ওই যে আমার আদম রে যে বানাইলাম, আদম রে কিন্তু আল্লাহ প্রথমে বানায় একটা কাজ করছে। সূরা আরাফের সর্বশেষ আয়াত, সূরা আরাফ 22 আয়াত খুলে দেখবেন। এই সূরা আরাফের সর্বশেষ আয়াত। আরাফ হলো একটা বেড়িবাঁধ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গাটাকে কি বলে? এর পুকুরে যারা মাছ চাষ করেন বিভিন্ন এলাকায়, খুলনা বাগেরহাট অঞ্চলে যেখানে চিংড়ির ঘের আছে, মাঝখানে বেড়িবাঁধ থাকে না, বাঁধ। এই বাদ দেয় কেন বলেন তো? যেন একটার মাছ আরেকটার মধ্যে না যায়, জান্নাতীরা যেন জাহান্নামে না যাইতে পারে, জাহান্নামীরা যেন পালায়া জান্নাতের দিকে যাইতে না পারে। এটা বেড়িবাঁধ। আরাফ মানে হলো একটা বাঁধ, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বেড়িবাঁধ। এই আরাফের আল্লাহ পাক এই সূরা আরাফের নামে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল আরাফ। এই আয়াতের সর্বশেষ, এই সূরার সর্বশেষ একটা আয়াত। এই আয়াতটা আমি যদি এখন পড়ি সবাইকে সেজদা দিতে হবে। সেজদার আয়াত, শেষ আয়াত। সূরা আরাফের শেষ আয়াতটা কি? সেজদার আয়াত। পড়লেই সেজদা দিতে হবে সবাইকে, সেজদা দেওয়া ওয়াজিব। এই জন্য আয়াত পড়বো না, শুধু অর্থটা বলি। আল্লাহ পাক বললেন তাকে তুমি সেজদা করো, আদম সঙ্গে সঙ্গে সেজদা করে বসলেন। সুবহানাল্লাহ কোন সবাই। আদম রে বানায়া কি বলছে? আদম নিজেই কিন্তু প্রথমে সেজদা করছে। আদম নিজে কি করছে? শুধু ফেরেশতাদের সেজদা নিছে তা না, আদম প্রথম নিজে কারে সেজদা করছে? জোরে কর না, কারে? আল্লাহ। আল্লাহকে সেজদা করে বসছে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দিয়া সেজদা করাইলেন। এই আদম এত বড় দামি, ফেরেশতারা যখন বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ 3টা মাসআলা জিজ্ঞাসা করছো, এর কোনো ইলম আমাদের জানা নাই, আমরা যা শিখাইছো তুমি তাই জানি, এর বাহিরে কিচ্ছু জানি না। আল্লাহ কয় তাহলে তোমরা একটু বসো, যারে বানাইতে বাধা দিছিলা এবার তার পালা, আদম রে নিয়ে আসো। আদম রে আইনা চেয়ারে বসায়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আদম রে কই বসাইছে? চেয়ারে। কিসের কারণে? ইলমের কারণে। এই যে আপনারা নিচে বসছেন, আমি উপরে বসছি, বয়সের কারণে বসছি। আর কথার উত্তর দিয়েন, বয়সের কারণে, আত্মীয়তার সম্পর্কের কারণে, ভাতিজা হওয়ার কারণে, মামু আর খালু হওয়ার কারণে, ভাই হওয়ার কারণে,
কিসের কারণে? এলেমের কারণে। আল্লাহ একটু এলেম দিছে, এই জন্য এখানে বসছে। তাহলে এলেমে মানুষকে উপরে বসায়, আর যার এলেম নাই তার নিচে বসায়া দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে চেয়ারের মধ্যে বসায়া দিছে। আদমকে ডাক দিয়া বলে, ইয়া আদম আম্বিহুম, এ আদম তুমি মাসআলার ফতোয়াগুলো দিয়া দাও। আদম তুমি বলে দাও, এই মাসআলাগুলো তুমি জানায়া দাও। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মাসআলার ফতোয়াগুলো আমি তোমাকে বলে দিব। আল্লাহ পাক কুরআন বলে, ওয়া আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ সব আদমকে শিখায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সব এলেম, যত এলেম ছিল, বড় আলেম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, অনেক বড় আলেম, বড়র থেকেও বড়। আদমকে আল্লাহ সব এলেম শিখায়া দিছে। আদমকে বললেন, আম্বিহুম বি আসমাই হাউলা, আদম তুমি এই ফতোয়াগুলো দাও, নামগুলো বলে দাও, সবগুলোই ফেরেশতাদের সামনে প্রকাশ করে দাও। হযরত আদম আলাইহিস সালাম চেয়ারের মধ্যে বসে, আলেম চেয়ারে বসে গেছে। এবার আলেম সাহেব ফতোয়া দেয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতোয়া দেয়, বলে আল্লাহ প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 9টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? এক একটা মানুষের দেহে কয়টা ছিদ্র বলেন? 9টা। এই মাথার ভিতরে আছে হলো 7টার নিচে আছে কয়টা? 2টা। মোট কয়টা? 9টা। হিসাব করেন, 2 চোখ, 2 কান, কয়টা? 2 নাক, আর একটা আছে হলো আটার মেশিন, চাউলের মেশিন আছে না, পানির মেশিন, হ্যাঁ ওই যে হলার, কয় না হলার, দেন না, যা দেয় সব খায় হলা। এমন এক কুদরতি হলার আল্লাহ দিচ্ছে, খালি আনতে দেরি খাইতে দেরি নেই, কিচ্ছু বাদ হয় না। এহেন্দা ঢুকায় আর পাস করে কয় রাস্তা দিয়া? হ্যাঁ 2 রাস্তা দিয়া। অনেকে কয় 1 রাস্তা, আমি 1 রাস্তা দিয়া, 2 রাস্তা দিয়া। পানি যায় একটা দিয়া, আর একটা যায় আরেক রাস্তা দিয়া। তাহলে ঢুকায় একটা দিয়া, বের করে কয়টা দিয়া? 2টা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত মানুষের ছিদ্র কয়টা? ফুটা কয়টা? 9টা। আমি এক জায়গায় বয়ানটা করতে গিয়ে আমার এক বুড়ায় কয়, হুজুর ছিদ্র আরো 2টা আছে। আমি কিরম কার? কয় হ্যাঁ গো। পরে আমি কই কি ছিদ্র বলেন? কয় হুজুর পরে কমনে আর কি। তো এই ধরনের বুড়া তো আর এখানে নাই, কি বলেন, আছে নাকি? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দান করো, জোরে কোন আমিন। হযরত আদম দাঁড়ায় গেছে, আদম দা বৈশা চেয়ারের মধ্যে বৈশা আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই মাসআলার ফতোয়ার সমাধান, ও রব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে 9টা ছিদ্র আছে, 2টা হলো চোখ, 2টা কান, 2টা নাক, আর একটা আছে মুখ, আর নিচে আছে 2 ছিদ্র। এই 9 ছিদ্রের মধ্যে 2 ছিদ্র বাদে বাকি 7 ছিদ্র দিয়া যদি কিছু প্রবেশ করে, সঙ্গে সঙ্গে তার রোজা ভেঙ্গে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কি সুন্দর সমাধান। তাইলে 2 ছিদ্র দিয়া কিছু ঢুকলে রোজা ভাঙবে, বাকি 7 ছিদ্র দিয়া কিছু ঢুকলে রোজা ভেঙ্গে যাবে। আপনার চোখ দিয়া কিছু ঢুকলে, চোখে যদি কেউ ডোলক দেয়, পানি দেয়, রোজা ভাঙবে নি? ভাঙবে না। কিন্তু কান দিয়া যদি ঢুকান, আবার যদি গলা দিয়া ঢুকান, নাক দিয়া ঢুকান, আর পিছনের 2 রাস্তা দিয়া ঢুকান, বলেন তো রোজা থাকবে না ভাঙবে? রোজা ভেঙে যাবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। ফেরেশতারা বড় অবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আদম আলাইহিস সালাম যখন এই ফতোয়া দিয়া দিলেন, এরপরে দ্বিতীয় মাসআলা ছিল, আল্লাহ দ্বিতীয় মাসআলা জানতে চেয়েছিল, সুস্থ ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির রক্ত দেয়, ব্লাড দেয়, তাহলে রোজা থাকবে না ভাঙবে? এই ক্ষেত্রেও বলেন এখানে সমাধান হয়ে গেছে। বলছিলাম 7 ছিদ্র দিয়া কিছু ঢুকলে তখন রোজা ভাঙে, অন্য কোনো ছিদ্র দিয়া, অন্য জায়গা দিয়া কিছু ঢুকলে রোজা ভাঙে না। বলেন তো ইঞ্জেকশন কি 7 ছিদ্র দিয়া দেয় নাকি? ঔষধ কি 7 ছিদ্র? ইঞ্জেকশন কি 7 ছিদ্র দিয়া দেয়? রক্ত কি এই 7 ছিদ্র দিয়া দেয়? চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, নিচের 2 রাস্তা দিয়া না। তার মানে এই 7 ছিদ্রের বাইরে অন্য যে কোনো জায়গা দিয়া কিছু ঢুকাইলে রোজা ভাঙবে। ফতোয়া হয়ে গেছে, 1 ডিলে 2 শিকার, এক কথায় 2 মাসআলার হল। আরেকটা হলো ওই যে বাচ্চারে দুধ খাওয়াইলে ওই মায়ের রোজা ভাঙবে কিনা? এ আমার বাবা, এই ক্ষেত্রেও তো আপনারা অনেক বড় বড় ফতোয়া দিয়া দিবেন, ফতোয়া বাজার অভাব নাই।
কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও ফতোয়া দিয়া দিলেন যে এই 7 ছিদ্রের বাহিরে বলেন তো যখন অন্য কিছু বের হয়, কারো শরীর থেকে যদি রক্ত বের হয়, অন্য কোনো কিছু বের হয়, তার দ্বারাও কি ভাঙবে না? রোজা ভাঙবে না। কারণ ঢুকাইলে রোজা ভাঙে, বের হইলে পায়খানা করলে রোজা ভাঙে নাকি? প্রস্রাব করলে ভাঙে নাকি? চোখের পানি পড়লে ভাঙে নাকি? তাইলে মানুষ মা যদি দুধ খাওয়ায় তাইলেও কি রোজা ভাঙবে নাকি? কি রোজা ভাঙবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফতোয়া দিয়া দিলেন, ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠত্ব পাওয়া গেলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই বেটা না করছিলি না, দেখ এবার কত বড় আলেম, কত বড় আলেম, দেখ সব কয়ে দিল সিজদা কর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। উসজুদু লি আদামা, এই আদম রে সিজদা দে। ফাসাজাদাল মালাইকাতু, সব ফেরেশতারা সিজদা আরম্ভ করে দিল, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস ছাড়া সবাই কি করে দিল? সিজদা করে দিল। যেই কথা গত জুমায় বলেছিলাম, প্রথম তাকাব্বুরি, এটা হলো দুনিয়ার প্রথম গুনাহ। দুনিয়ার প্রথম গুনার নাম কি বলেন তো? তাকাব্বুর, অহংকার। গত জুমার আলোচনা। আমার বাজান যখন আদমকে সিজদা করলো, আদম কিন্তু এলেমওয়ালা, আর এলেম কিন্তু গরম। যার ভিতরে এলেম বেশি দেখবেন ওই মানুষটা একটু গরম থাকে বেশি। এলেম হলো আল্লাহর নূর, এটা কিন্তু ঠান্ডা না, এটা বড় গরম। এই জন্য কোরআন নাজিলের সময় আমার নবী ঘামায়া যাইতেন, নবীর চেহারা দিয়া ঘাম ঝরতো। তার মানে এলেম তো গরম জিনিস, এটা গরম, কারো ভিতরে ঢুকলে ওটা তার শরীরটা তখন গরম হয়ে যায়, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা হলো এলেমের গুণ। আদমের ভিতরে যখন পুরাপুরি এলেম ঢুকছে, আল্লাহ চিন্তা করলো আদম হয়তো বা নিজেকে একটু বড় ভাবতে পারে, যে ফেরেশতারা আমারে সিজদা করলো। নিজের ভিতরে কি করতে পারে? একটু অহমিকা আসতে পারে, অহংকার আসতে পারে। আদম আবার নিজেকে একটু ভাব নিয়ে চলতে পারে, তাকাব্বুর আবার কইরা বসে কিনা আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম ফাস্তাইজ বিল্লাহ, খবরদার আল্লাহর কাছে পানা চাও শয়তানের হাত থেকে। খবরদার আদম, তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না। আদম আলাইহিস সালাম তাকাব্বুরি করে নাই, অহংকার করে নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আদম তাড়াতাড়ি তাকবীর দাও, কাব্বির। হযরত আদম আলাইহিস সালাম সিজদার থেকে মাথা উঠাইছে, আল্লাহু আকবার বইলা জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আল্লাহ। আদমের জবান দিয়ে বের হয়ে গেছে। এই জন্য দেখবেন বনি আদম বেশি বেশি আল্লাহু আকবার বলে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 1 রাকাত নামাজের মধ্যে বাবা আমরা 6 বার আল্লাহু আকবার বলি। কয়বার? জোরে কোন? 6 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 রাকাতে কয়বার হইল? 6 বার। দ্বিতীয় রাকাতে তাকবীরে তাহরিমা নাই, দ্বিতীয় রাকাতে কয়বার? 5 বার। 5 আর 6 কত? আপনি 2 রাকাত নামাজের মধ্যে 11 বার আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার জোরে কোন সবাই। সবচেয়ে দামি তাকবীর এটা, সবচেয়ে দামি তাকবীর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি এত পরিমাণ পাওয়ারফুল, এত পরিমাণ এতবি পাওয়ারের ভিতরে, কোন বেদিনের সামনে যদি কেউ একবার জোরে সোরে আল্লাহু আকবার বলতে পারে, ওর পায়ের নিচের মাটি থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহু আকবারের পাওয়ার। আদম আলাইহিস সালাম তাকবীর দিলেন। এই জন্য বনি আদমের জন্মের শুরুতে কি বলেন তো? আল্লাহু আকবার। বাচ্চা জন্ম নেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম ধ্বনি শুনে আল্লাহু আকবার। আবার যখন বনি আদম বিদায় নেয়, সর্বশেষ কি বলে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দেখেন শুরুতেও তাকবীর আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার, নামাজেও আল্লাহু আকবার, এরপরে আজানের ভিতরে আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা দেশের ভিতরে মুখরিত। বাংলাদেশ মসজিদের শহর, এই শহরের ভিতরে প্রতিটা কানায় কানায় আল্লাহু আকবারের তাকবীর চলে। গ্রামগঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় তাকবীরের ধ্বনি চলে, আল্লাহু আকবারের ধ্বনি চলে। যার বরকতে আল্লাহ বাংলার জমিনে ভূমিকম্প পাঠায় না, বাংলার জমিনে ইয়াস পাঠায় না, বাংলার জমিনে সিডর পাঠায় না, আয়রা পাঠায় না। এই জমিনকে হেফাজত করেছেন কে? আল্লাহ। কিসের বরকতে? জোরে কান।
আল্লাহু আকবারের বরকতে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহু আকবার বলবো কি বলবো না? এই জন্য দেখবেন আল্লাহু আকবারের পাল্লাটাও বড়। তাসবিহে ফাতিমি পড়তে যান সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কয় না, কয়বার? কিন্তু আল্লাহু আকবার কয়বার? বেশি কেন? একবার বেশি কেন? কারণ এটা আল্লাহ বেশি পছন্দ করে। আলমে দিয়া বলাইছে সুবহানাল্লাহ 33 বার বলেন, আলহামদুলিল্লাহ 33 বার বলেন, কিন্তু আল্লাহু আকবার কয়বার? 34 বার। একবার বেশি, এটার পাওয়ার বেশি। এটার কি বেশি জোরে কান? পাওয়ার বেশি। আদমকে দিয়ে আল্লাহ পাক আল্লাহু আকবার বলাইলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তাকবীর যখন দিয়া দিলেন, আমার বাবা এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, খবরদার তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না। বেশি বেশি তাসবিহাতের মধ্যে সময় কাটান, ইবাদতের মধ্যে সময় কাটান। আপনার জীবনকে ধন্য বানায়া দিবে কে? আল্লাহ। এই তাসবিহাত ফেরেশতাদের গুণ। তাসবিহাত কাদের গুণ? ফেরেশতাদের গুণ। ফেরেশতারা কি বলে? সুবহানাল্লাহ বলে। এখনো কিছু মানুষ আছে রাস্তা দিয়ে হাঁটে আর কাছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি মধুর শব্দ রে! আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার। গল্প করেন কেন? মোবাইল টিপেন কেন বলেন? যতবার মোবাইল টিপবেন এতবার যদি সুবহানাল্লাহ বলতেন, হাসরের ময়দানে ইয়াউদ্দুজ জালিমু, আঙ্গুলগুলো কামড়াবে। যে আঙ্গুল দিয়ে ফেসবুক টিপছো, মোবাইল চালায় সময় নষ্ট করছে, এই আঙ্গুলগুলো কামড়াইতে থাকবে। আরে কেন এইগুলো ফালতু কাজ করছি? যদি তাসবিহ জপতাম, সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, নেকের পাল্লাটা, আমলনামাটা নেকি দিয়া ভরপুর হয়ে যাইতো। আর আজকে মোবাইলে সময় দিয়া, দুনিয়ার জন্য সময় দিয়া, ব্যবসায় সময় দিয়া, খালি ক্যালকুলেটর টিপে টিপতে টিপতে আমার মুখস্থ টিপতেছে দেখি, এক জায়গায় দেখি মুখস্থ টিপে। তার মানে টিপতে টিপতে অভ্যাস হয়ে গেছে। কেন? তাসবিহ টানতে টানতে অভ্যাস করা যায় না? সুবহানাল্লাহ বলতে বলতে অভ্যাস করা যায় না? আলহামদুলিল্লাহ বলতে বলতে অভ্যাস করা যায় না? আল্লাহু আকবার বলতে বলতে অভ্যাস করা যায় না? এই অভ্যাস কর, মরার সময় আল্লাহু আকবার বের হইয়া খোদার জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কানা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।